সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। দেশে এবং বিদেশে যারা আজকের আমাদের হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করোনাকালীন যে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড, যিনি দুবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি এবং সাবেক আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মোহাম্মদ হারুনুর রশিদ। তো আমরা মোহাম্মদ হারুনুর রশিদ এর কাছে জানতে চাই, করোনাকালীন সময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১ নং ওয়ার্ডের জনগণের কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি কী ধরনের সহযোগিতা করে যাচ্ছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে তিনি ১ নং ওয়ার্ডে দুবার নির্বাচিত সফল জনপ্রতিনিধি হিসেবে কী ধরনের উন্নয়ন করতে পেরেছেন, আমরা এই বিষয়ে জানতে চাই। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ চ্যানেল 71 বাংলা টিভির। আমার পরপর দুইবার নির্বাচিত মেম্বার আমি। তা আমি নির্বাচনের বিষয়গুলো আমি এরকমই মনে করি যে ডেভেলপার একটা লেখাপড়া, যদি আমি 5 বছরের জন্য আসছি, যদি 5 বছর লেখাপড়া ভালো করি বা কাজকর্ম ভালো করি, তাহলে জনগণ আবার আমরা নির্বাচিত করবে, এটা আমার প্রত্যাশা, আমি আশা করি। এই বিগত 10 বছর যে আমি মেম্বারি সময় মোটামুটি চলে গেছে, 10 বছরে এখন রানিং। এই 10 বছরে যে আমি উন্নয়নমূলক যে কাজগুলো করেছি, প্রায় 4টা আপনার কালপাট করেছি, একটা বেউতা একটা কালপাট হয়েছে, বরেখান দিয়ে 2টা, তারপরে বেউতা 2টা হয়েছে আর বরেখান দিয়ে 2টা। তো রাস্তা মোটামুটি আপনার কাঁচা রাস্তা করেছি, আপনার 5টা কাঁচা রাস্তা করেছি। এগুলো আমার উন্নয়নমূলক যে কাজগুলো। আর বয়স্ক ভাতা, প্রতিবন্ধী, বিধবা ভাতা, এগুলো মোটামুটি আমার এলাকার 70% লোক আপনার পাইছে। এখন আপনার মোটামুটি আপনার 30% লোক বাকি আছে, পায় নেই। তবে আমরা চেষ্টা করতেছি যে ওই লোকগুলো যাতে আপনার পায় আর কি। আমাদের কাছ থেকে তালিকা নেওয়া হয়েছিল প্রায় আপনার আমি 150 লোকের, মানে 150টি লোকের আপনার তালিকা দিয়েছি। এর ভিতরে মানে 7 থেকে 8 জন লোক আপনার পেয়েছে। বাকি লোকের কাছে আমরা নিজেরাই প্রতারক হয়েছি বলতে পাবলিক ফাংশন, তো এটা সকলেই জানেন যে পাবলিক ফাংশনটা কী। এখন পাবলিক সাধারণ জনগণ মনে করে যে এই টাকা বুঝিয়ে আমরাই চেয়ারম্যান মেম্বাররা ওটা বাগাবাগি করে খেয়ে ফেলেছি, কিন্তু আমরা মূলত পাইছি আপনার 7 থেকে 8 জন মানুষ, আমার পুরো ওয়ার্ডে আর কি 150 লোকের কাছ থেকে 7 থেকে 8 জন লোক আপনার এই 2500 টাকার যে আপনার আর্থিক সহায়তা এটা পাইছে। আর বাকি লোকের কাছে আমরা প্রতারক হয়ে আছি যে আমরা এই টাকা বলবো। হারুনুর রশিদ, আরেকটি বিষয় জানতে চাই, সারা বাংলাদেশে অনলাইন প্রক্রিয়া এখন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কার্যক্রম শুরু হয়েছে। এই অনলাইন প্রক্রিয়া বাস্তবায়ন হলে আপনি কি মনে করেন জনগণের জন্য কতটুকু উপকার হবে? অনলাইন প্রক্রিয়া যদি আপনার স্বয়ংসম্পূর্ণ হয়, এটা আমাদের জন্য ভালো, সাধারণ জনগণের জন্য ভালো। যারা আপনার বয়স্ক, বিধবা যারা আছে, প্রতিবন্ধী আছে, তাদের অনেকটাই কষ্ট হয় যে আপনার ব্যাংকে যায় সিরিয়াল ধরে টাকা উঠানো, ওদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। যদি অনলাইন যে প্রক্রিয়াটা চলতেছে এটা স্বয়ংসম্পূর্ণ হইলে আমাদের জনগণ আপনার অনেকটাই সুবিধা পাইবে, বা আমাদের জন্য একটু সুবিধা। যে আমাদের এই ক্ষেত্রে আমাদেরও একটু হয়রানি হইতে হয়। সাধারণ যারা জনগণ আছে, প্রতিবন্ধী আছে, তারা রিকোয়েস্ট করে যে মেম্বার এটা আমাদের উঠাই দেন, এটা আর আমাদের কাছে রিকোয়েস্ট নিয়ে আসবে না, আর আমাদের জন্য একটু সুবিধা হবে আর কি। আগামী দিনের পরিকল্পনা ইনশাল্লাহ আমি আছি যে আমি তো ছিলাম সাবেক সভাপতি, ওয়ার্ডের সভাপতি। তো আমি সামনে যখন আপনার কমিটি আসতেছে, এই কমিটিতে আমার আবারও নতুন করে আমার চিন্তাভাবনা আছে যে আমি যুবলীগ কমিটিতে আবার ঢোকার জন্য, যে দলকে শক্তিশালী করার জন্য, শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের উপজেলা চেয়ারম্যান শাহিন ভাই, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, ওনার হাতকে শক্তিশালী করার জন্য, ওই লক্ষ্যে আমি ইনশাল্লাহ কাজ করব, এই দলকে শক্তিশালী করার জন্য, আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য। আমি আমার ওয়ার্ড নিয়ে আমি কাজ করি, যেটা আবার আমার ওয়ার্ডে আমি সম্পূর্ণ এটা আপনার একেবারে আপনার 0 টলারেন্স নিয়ে আসছি, যে মাদক বিরোধী। আমি পরপর অনেকবার আপনার মাদক বিরোধী সমাবেশ করেছি। তারপরে অনেক মাদকের মনে করেন যে মাদক হাতে নাতে ধরে মনে করেন যে পুলিশের কাছে হস্তান্তর করেছি। তো এখনও মনে করেন যে আপনার 16 তারিখ শুক্রবার আমাদের আরেকটা আপনার আছে, আমার ওয়ার্ডেরই আরেকটা গ্রাম, ওই গ্রামে মনে করেন যে আপনার শুক্রবার 16 তারিখ আমাদের একটা সমাবেশ আছে। সেখানে আমাদের মডেল থানার ওসি সাহেব থাকবেন, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান থাকবেন, থেকে আমাদের আরেকটা আপনার কমিটি করা হবে।
তো আমরা চাইতেছি যে আমার পুরাটা ওয়ার্ড শুধু আমার গ্রামটা নিয়ে না, আমি যেহেতু আমার ওয়ার্ড 5টা গ্রাম নিয়ে, আমার 5টা গ্রামই মনে করেন যে আমি একেবারে আপনার জিরোটা মাদক যাতে কোনো প্রকার বিক্রিয়তা বা যারা নেশাপানি করতেছে তাদের যাতে একবার নির্মূল করতে পারি। জনগণের কাছে আমার প্রত্যাশা, আমি তো প্রথমেই বলছি যে জনগণের কাছে প্রত্যাশা আমার এটাই, জনগণ আমি যদি ভালো কিছু করে থাকি তাহলে জনগণ আবারও আমার মেম্বার বানাবে। আর যদি আমি জনগণের কাছে যদি খারাপ কিছু করে থাকি, ওকে আমি মাইনে নেবো, যে আমি মনে করলাম যদি আমি মেম্বার না হইতে পারি তাহলে জনগণের কাছে কাজ কাম হয়তো খারাপ করছি, এই জন্য আমি মেম্বার হইতে পারি নাই। এটাই আমার বিশ্বাস আর কি, যে আমি এইটুকু আমি প্রত্যাশা আসলে আমার এনে মনে করেন যে নির্বাচনে একটাই কথাই, যে লেখাপড়াই, যদি আমি 5 বছরের লেখাপড়া ভালো করে থাকি তাহলে আমার রেজাল্ট অবশ্যই ভালো আসবে পরীক্ষায়। ধন্যবাদ আপনাদেরকে 71 বাংলা টিভির।